ছুটির দিনে রংপুর সিটি বাজার থেকে সেখানকার বাজার পরিস্থিতির খবর জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। রয়েছি রংপুরের অন্যতম ব্যস্ত রংপুর সিটি বাজার এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ ছুটির দিনে রংপুর সিটি বাজারে আমরা দেখতে পাচ্ছি যে পেশাজীবী মানুষের কিন্তু অনেক ভিড়। মূলত আসলে এই যে শুক্রবার ছুটির দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কাঁচা শাকসবজির যে বাজার রয়েছেন এছাড়াও কিন্তু মাছ মাংস এবং অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন এবং ক্রেতারা রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ছুটির দিনে তাদের যে সাপ্তাহিক যে বাজারটা সেটা কিন্তু এখান থেকে তারা ক্রয় করার চেষ্টা করেন। আজ আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে যে 650 থেকে 600 টাকা এর মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। যদিও রংপুরে অ্যানথ্রাক্সের আবির্ভাব হয়েছে যার কারণে কিন্তু গরুর মাংস বিক্রি এবং গরুর মাংস জবাইয়ের কিন্তু কিছু সতর্কতা রাখা হয়েছে, যা সিভিল সার্জন অফিস থেকে যেটা কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ছাড়পত্র দেওয়া হচ্ছে। অন্যদিকে যদি কাঁচা শাকসবজির বাজারে যাই সেখানে কিন্তু পটল, মরিচ, আলু সবগুলোতে কিন্তু কেজিতে কিন্তু 5 থেকে 10 টাকার কম বেশি হচ্ছে। এর বেশি কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে বাজারে যে শীতকালীন শাকসবজি সেটি কিন্তু আমরা বেশ লক্ষণীয় কিন্তু আমাদের চোখে পড়েছে। যদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে তেলের যে বাজার, তেলের বাজারে কিন্তু খুব বেশি কোনো পরিবর্তন আসেনি। এছাড়াও যে আটা, ময়দা, অন্যান্য যে সামগ্রী রয়েছে সেখানেও কিন্তু খুব বেশি কিন্তু পরিবর্তন আমরা চোখে পড়েনি। যে মাছ, ছোট মাছে কিন্তু কেজি প্রতি 30 থেকে 50 টাকা কম বেশি হয়েছে এবং বড় মাছে কিন্তু কেজি প্রতি 10 থেকে 15 টাকা কম বেশি হয়েছে। সব কিছু মিলে রংপুর সিটি বাজার থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি সর্বশেষ খবর।